হ্যালো বন্ধুরা, তো সবাইকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এবারের রথটা বৃষ্টিতে পুরো কাদাই হয়ে গেছিল, কিন্তু আমরা তো বাঙালি, আমাদের 12 মাসে 13 পার্বণ, তাই ছাতা মাথায় দিয়ে রথ দেখতে বেরিয়ে পড়েছিলাম। তো প্রথমেই বসিরহাটে ইসকনের রথ আর জগন্নাথ দর্শন করে নিয়েছিলাম। তারপর প্রসাদ নিয়ে চলে গেছিলাম বসিরহাট বড় কালীবাড়ির রথ দেখতে। যতই ঝড় বৃষ্টি হোক না কেন, কোনো অনুষ্ঠানে আমাদেরকে কেউ ঘরে আটকে রাখতে পারবে না। তো সবাই দেখতে পাচ্ছ রীতিমতো ছাতা মাথায় দিয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে রথ দেখতে বেরিয়ে পড়েছিল। এটা ছিল বসিরহাট বড় কালীবাড়ির রথ। বৃষ্টির মধ্যেও যে এত ভিড় হয়েছে, জানি না আদেও আজকে জগন্নাথ দর্শন করতে পারবো কিনা। অনেক কষ্টে ভিড় ঠেলে ফাইনালি জগন্নাথ দর্শন করলাম। তো বড় কালীবাড়ির জগন্নাথ তোমাদের কেমন লাগলো কমেন্টসে কিন্তু অবশ্যই জানিও। তারপরে চলে গেলাম কিছু মাটির জিনিস দেখতে। রথ মানে হাতের তৈরি সুন্দর সুন্দর মাটির জিনিস, কাঠের জিনিস আর নানা রকমের গাছপালা, আর তার সাথে অনেক খাওয়া দাওয়া। তো আমরা কয়েকটা মাটির গোপাল আর কৃষ্ণ দেখে নিয়েছিলাম, যেগুলো সত্যি খুব সুন্দর ছিল, তো আমরা সেগুলো নিয়েও নিয়েছিলাম। তারপর চলে গেছিলাম বড় কালীবাড়ি মাকে দর্শন করতে। তো মাকে দর্শন করে তোমাদেরকে একটু বজরংবলী মন্দির আর রাধাকৃষ্ণের মন্দিরটাও দর্শন করিয়ে দিলাম। যাই হোক, মন্দির থেকে বেরিয়ে দেখি এ তো একেবারে মুষলধারায় বৃষ্টি শুরু হয়েছে বাইরে। তারপর চলে গেছিলাম গাছের দোকানে, আর সেখান থেকে কয়েকটা বেলফুল গাছ কিনেছিলাম। তারপর আমরা বৃষ্টিতে ভিজে ভিজে একটু পাঁপড় ভাজা খেয়ে নিলাম। দেন ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম মামার বাড়ি যাওয়ার জন্য। তো তাই মিষ্টির দোকান থেকে একটু জিলিপি কিনে নিয়েছিলাম। তারপর চলে গেছিলাম মামার বাড়িতে। আর এটা হচ্ছে আমার মামা, আর এটা হচ্ছে মামি। আর এই ছোট্ট গোপালটা ছিল বোনের জন্য, আর এই গোপালটা হচ্ছে আমার। তো গাইস, তারপর মামার বাড়ি থেকে বেরিয়ে দুজনে মিলে চলে গেছিলাম একটু ফুচকা খেতে। তো ফুচকা দাদা তো দোকান বন্ধই করতে যাচ্ছিল, আমরা জোর করে দোকানটা খোলালাম। যাই হোক, প্রথমে আমরা খেয়ে নিয়েছিলাম টক ফুচকা, তারপরে নিয়ে নিয়েছিলাম 1 প্লেট পাপড়ি চাট, যেটা খেতে ছিল জাস্ট দারুণ। তো রথের দিন তোমরা কি খাওয়া দাওয়া করলে আর কেমন মজা করলে কমেন্টসে কিন্তু অবশ্যই জানিও। তারপর চলে গেছিলাম আবার মিষ্টির দোকানে জিলিপি কিনতে বাড়ির জন্য। তো তারপর জিলিপি নিয়ে চলে গেলাম বাড়ি। তো আজকের ব্লগটা এইটুকুই। কেমন লাগলো তোমাদের কমেন্টসে কিন্তু অবশ্যই জানিও। তো বাই গাইস, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে।